আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পর ঈদের আনন্দ উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। ঈদ উপলক্ষে রাজধানীর সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জার পাশাপাশি সড়ক দ্বীপগুলোকে সাজানো হয়েছে রঙিন ও ঈদ মোবারক খচিত পতাকায়। সারা দেশে ঈদ জামাতের জন্য মসজিদ এবং ঈদগাহ ময়দানগুলো সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। ঢাকায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। হাসান জাভেদের রিপোর্ট। রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাহে রমজানে সিয়াম সাধনার পর আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে খুশির এই বার্তা দেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সোমবার ধর্মপ্রাণ মুসল্লিরা ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করবেন। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়। এরপর সকাল 8টা, 9টায় ও 10টায় পৃথক জামাত হবে। আর সর্বশেষ জামাতটি হবে 10:45 মিনিটে। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ 8:30 হওয়ার কথা সেটা 9টায় হবে বাইতুল মোকাররমে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে পারব। এদিকে এবারই প্রথম আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত হবে সকাল 8:30টায়। ধারণা করা হচ্ছে এটিই হবে ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 8টায় এবং সকাল 7:30টায় শাহজাহানপুর শহীদবাগ জামে মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল 8টা এবং 9টায়, আর বিশ্ববিদ্যালয়টির খেলার মাঠে সকাল 7টায় ঈদ জামাত হবে। ঢাকার বাইরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল 10টায় এবং দিনাজপুর গোড়ে শহীদ ময়দানে ঈদের জামাত হবে সকাল 9টায়। এছাড়া প্রতিটি বিভাগীয় শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। চট্টগ্রামের জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণ, রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, খুলনা সার্কিট হাউস ময়দান, বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠ এবং রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে মুসল্লিরা অংশ নেবেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। দেশবাসী এবং মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ।
ঈদের আগের দিন রোববার দিনভর সড়ক ও রেলপথে ঈদে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ট্রেনে যাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিড় বাড়ে বাসেও, তবে লঞ্চে যাত্রীর চাপ ছিল তুলনামূলকভাবে কম। ফলে ভোগান্তিহীনভাবে ঈদ যাত্রায় স্বস্তি নিয়েই বাড়ি ফিরেছেন ঘরমুখো মানুষ। আরাফাত ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। দিন পেরিয়ে এখন ঘণ্টার কাঁটায় ঠেকেছে ঈদের অপেক্ষা। তাই সদরঘাট লঞ্চ টার্মিনালে শেষ মুহূর্তের বাড়ি যাওয়ার কাতারে যুক্ত হয়েছেন গৃহকাতর এসব মানুষ। গত কয়েকদিনের তুলনায় শেষ সময়ে লঞ্চে ভিড় কমেছে, তবে বাড়ি ফেরার আবেগের কমতি ছিল না কারো। নানা বাড়ি যাচ্ছি বেড়াতে, ঈদের জন্য মজা করতে, সবার সাথে ঈদ করতে, তার জন্যই আর কি যাচ্ছি। ভালোই তো লাগতে আছে। ঈদের এই যে প্রথম ওরা নিয়ে যাইতে আছি বাপের বাড়ি, সবে আশা করে বসে রয়েছে আমার মেয়ে দেখবো, আনতাক দেখে না এরা। যাত্রী গতকালকের তুলনায় অনেকটা কম, কালকে মোটামুটি ভালো চাপ ছিল যাত্রীর, আর সকালে কিছু যাত্রী ছিল। এদিকে শেষ দিনেও যাত্রী চাপের কারণে অনেকে বাধ্য হয়েই ট্রেনের ছাদে বসেই কাঙ্ক্ষিত গন্তব্যে রওনা হন। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। এক বছর পরেই যাওয়া হইতেছে, এই জন্য অনেক আনন্দ। অনেক ভালো লেগেছে, নিরাপত্তায় আসতে পারছি, বসতে পারছি, সিটে বসতে পারছি, কোনো ঝামেলা হয়নি। দাঁড়ায় যাওয়ার কারণ বসার জায়গা নাই, এই জন্য স্ট্যান্ডিংয়ে যাচ্ছি আর কি। যতদিন আমরা চলাফেরা করেছি এই পর্যন্ত এরকম কখনো পাইনি। প্রত্যেকটা জায়গায় সবাইকে টিকিট চেক করে ঢোকাচ্ছে। রোববার কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিন সড়ক পথেও ছিল যাত্রীদের বাড়ি ফেরার তাড়া, তবে সুযোগ পেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। রেগুলার 600 টাকা করে যায়, কিন্তু 750 নিচ্ছে এখন ঈদের সময় বলে। এখন ঈদের মধ্যে যাত্রী ওদিক থেকে পুরা গাড়ি খালি নিয়ে আসতে হয়, এই জন্য আমরা আর কম নিতে পারি না, ওইভাবে আমরা ভাড়াটা পোষায়নি। আর কয়েক ঘন্টা বাদে যে ঈদ, তাতে যেন প্রিয় মুখগুলো আরো উজ্জ্বল হয়ে ওঠে এমন প্রত্যাশাই সবার। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের একটি দলের যারা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে তারা সবাই অপরাধী। ঈদ কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তামজিদ সুমনের রিপোর্ট। ঈদের নামাজের মাধ্যমেই প্রকাশ ঘটে প্রকৃত ঈদ আনন্দ। এই উপলক্ষে রাজধানীতে সাজ সাজ রব, রং বেরঙের পতাকা শোভা পাচ্ছে রাজধানীর সড়কে। ঈদের নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। এবার জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লির নামাজ পড়তে পারবেন। মহিলাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ইতোমধ্যে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ। অপরাধী শনাক্তে থাকছে সোয়াটের বিশেষ দল, ডগ স্কোয়াড। আছে সিসি ক্যামেরার নজরদারি। ঈদগাহ মাঠ পরিদর্শন করে র্যাব ও ডিএমপি প্রধানরা জানান, নাশকতার ঝুঁকি না থাকলেও এ বিষয়ে সতর্ক আছে তাদের বাহিনী। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। এই ঈদটি যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এবার ঈদ নির্বিঘ্নে আমরা করতে সক্ষম হব। ফাঁকা ঢাকায় কোনো নাশকতা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কলকাতায় আওয়ামী লীগের নাম উল্লেখ করেছে, নাশকতার পরিকল্পনা করেছে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এদিকে প্রথমবারের মতো ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এখান থেকে বের হবে মুঘল আমলের ঐতিহ্যবাহী আনন্দ র্যালি। ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা, একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এপ্রিলের মাঝামাঝিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে রাজনৈতিক সংকট বাড়বে। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচকভাবে দেখছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন পেছালে বাড়বে সংকট। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ
যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এটাকে খুব ভালোভাবে দেখি, ইতিবাচকভাবে দেখি। উই আর ফ্রেন্ডস টু অল। সেখানে চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। পরিবারের সাথে ঈদ পালন শেষে এপ্রিলের মাঝামাঝিতে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান বিএনপি মহাসচিব। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল কোনো নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঈদ মোবারক সকলকে ভাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ উল ফিতরকে ঘিরে বেশ চাঙা দেশের অর্থনীতি। রোজার 25 দিনে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় $300 কোটি। পরিবারের সদস্যদের ঈদকে আনন্দদায়ক করতে এবার প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 35,730 কোটি টাকা। এই অর্থ গত বছরের তুলনায় 82% বেশি। দোকান মালিক সমিতির তথ্য অনুসারে এবার রোজা শেষে ঈদকেন্দ্রিক ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 1,70,000 কোটি টাকা। এর মধ্যে পোশাক কেনাকাটা হতে পারে প্রায় 37,400 কোটি টাকা। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে এবার প্রায় 4 থেকে 5 কোটি মানুষের ঈদযাত্রা চাঙা করে তুলেছে পরিবহন ব্যবসা। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এরপর দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এছাড়া রিয়াদে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দূতাবাসের কাউন্সিলর রেজাউল ইসলামের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রাষ্ট্রদূত ছাড়াও বক্তব্য দেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির মোফাজ্জল হোসেন স্বপন, সোহাইল উল্লাহ, সিদ্দিকুর রহমান ইমরান এবং ডাক্তার গোলাম হোসাইন সোহান। রিয়াদের ঐতিহ্যবাহী গ্রিন বাংলা স্পোর্টস ক্লাবের 25 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, ক্লাবের অপারেশন ম্যানেজার ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। উপস্থিত ছিলেন ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর সানসিটি মেডিকেলের এমডি আবদুল্লাহ আল মামুন, গ্রিন বাংলার উপদেষ্টা আল আমিন খান, গ্রিন বাংলার স্পন্সর রাকিব, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান। দেশের ভাবমূর্তি রক্ষায় অনৈতিক জীবনযাপন থেকে বেঁচে থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই বলে জানান বক্তারা। এছাড়াও চমকপ্রদ আয়োজনে সবসময় গ্রিন বাংলার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিরা। সৌদি আরবের জেদ্দায় ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জেদ্দা ইয়াংস্টার ক্লাবের নবনিযুক্ত সভাপতি মনোয়ার খান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেদ্দা ইয়াংস্টার ক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রুহুল ইসলাম। উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, হানিস সরকার উজ্জ্বল, সেলিম মোল্লা, আমজাদ হোসেন, জাহাঙ্গীর সরকার সহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড় এবং ক্রীড়া অনুরাগীরা। প্রবাসীদের কোরআন শিক্ষা এবং শরিয়া কোর্সের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করে আল নূর কালচারাল সেন্টার কাতার। এনটিভি কাতার প্রতিনিধি জানান, মাসব্যাপী কোরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাশেম। স্বাগত ভাষণ দেন নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। সেন্টারের গবেষণা এবং প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হাফেজ কারি মোহাম্মদ ইউসুফ ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা শোয়েব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ কারি ইব্রাহিম প্রধান ও মাওলানা মুস্তাফিজুর রহমান। সৌদি আরবের জেদ্দায় চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, মাহফিলের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান রাঠি। যৌথভাবে মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ব্যাপারী ও হাবিব পাটোয়ারি। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জিয়াউর রহমান, হাজি মোশাররফ হোসেন। বক্তব্য দেন হুমায়ুন কবির, নাসির উদ্দিন, মুক্তার হোসেন, মনির তাঁতি, সদস্য সচিব মনির হোসেন সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।